হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 সালে বাংলা প্রথম পত্রের খাতা দেখা নিয়ে কিছু সুখবর পেয়েছি। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025 সালে বাংলা প্রথম পত্র পরীক্ষা আয়োজন করা হয়েছে 10 এপ্রিল। ইতিমধ্যে কিন্তু পরীক্ষার যে উত্তরপত্র সেটা কিন্তু শিক্ষকদের হাতে কিন্তু চলে গেছে। এখন কিন্তু শুধু মূল্যায়ন করা হবে এবং ইতিমধ্যে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু ভয়ের মধ্যে রয়েছে, কেননা অনেক শিক্ষার্থী কিন্তু বলতেছে তারা বাংলা প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়েছে, বা অনেকে বলছে যে ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেকেই বেশিরভাগই বলতেছে তার খারাপটা হয়েছে। যে প্রায় কিছু বোর্ডে আমরা শুনতে পারছি যে খারাপ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ রেজাল্ট খারাপ করবে তারা বলতেছে। কিন্তু তাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলা প্রথম পত্রের ওপর এককভাবে মূল্যায়ন করা হবে না, ঠিক আছে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের রেজাল্ট একত্রিত করে রেজাল্ট তৈরি করা হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রের সৃজনশীল এবং বাংলা দ্বিতীয় পত্রের নিয়মিত অংশ মিলিত হয়ে রেজাল্ট নির্ণয় করা হবে। এছাড়া বাংলা প্রথম পত্রে বহু নির্বাচনী এবং বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী মিলিত হয়ে রেজাল্ট নির্ণয় করবে। এখানে একত্রে রেজাল্ট নির্ণয় করা হবে এবং এই সুযোগ সুবিধা এসএসসি 2025 পরীক্ষাতে শুধুমাত্র বাংলা বিষয়েই কিন্তু, এছাড়া কিন্তু ইংলিশ বিষয়ে কিন্তু এমন সুযোগ সুবিধা রয়েছে। এবং খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে একাধিক শিক্ষক জানিয়েছে যে চলতি বছরে খাতা দেখার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকা হবে এবং অনেক সময় শিক্ষকরা অনিয়ম করে। চলতি বছর সেটা করার সুযোগ থাকছে না, কারণ সঠিকভাবে মূল্যায়ন করার জন্য শিক্ষা বোর্ড থেকে কিন্তু নির্দেশনা দিয়েছে। যদিও শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণে খাতায় লিখে আসে, তারা কিন্তু সেখানে তারা নাম্বার পাবে, এবং শিক্ষার্থী যদিও ভুলও যদি লিখে আসে তাহলে সেখানে তারা সঠিক উত্তর খোঁজার চেষ্টা করবে এবং কিছুটা নাম্বার প্রদান করা হবে। তাছাড়া শিক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখানে শিক্ষকদের সর্বোত্তম চেষ্টা করবে শিক্ষার্থীদের সহযোগিতা করে সম্পূর্ণ নম্বর দেওয়ার জন্য। যদি আপনারা লিখে আসেন আর যদি আপনি মনে করেন যে খালি পেপারে দিয়ে এসেছেন, তাহলে তো নাম্বার দেওয়ার কোনো জায়গা নাই। যদি আপনি ভুলও হয়, যদি লিখে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নাম্বারটা পাবেন। তারা কিন্তু এই আপডেটটা তারা বলতেছে। এবং শিক্ষার্থী পর্যাপ্ত লিখে আসে তবে থেকে ভালো নম্বর পাবে আশা করি। যা এসএসসি 2025 বাংলা প্রথম পত্র পরীক্ষার যে মার্ক, দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার পর কিন্তু দুটা মার্ক কিন্তু এখানে মিলিত করা হবে। মিলিত করার পরে কিন্তু মূলত শিক্ষা বোর্ডের কাছে পাঠানো হবে। আশা করি বুঝতে পারছেন যে এসএসসি 2025 যারা বাংলা পরীক্ষাটা নিয়ে কিন্তু টেনশন আছেন, মনে করেন যে আপনার নাম্বার কম পাবেন, হ্যাঁ, যে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনার বাংলা দ্বিতীয় পত্রের জন্য ভালো একটা প্রিপারেশন নেন। মনে করেন আপনি এটার মধ্যে যদি কম পাই থাকেন, যদি আপনি মনে করেন যে এটার মধ্যে আপনি কম পাবেন, তারা বাংলা দ্বিতীয় পত্র ভালো একটা প্রিপারেশন নেন, যে সেটার মধ্যে একটা ভালো নাম্বার তুলতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।